হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা চাকরির পরীক্ষা দিই বা ইংরেজি শিখি, সেটা স্পোকেন হোক বা রাইটিং হোক। প্রতিটা ক্ষেত্রে কিন্তু যে ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ সেটা ইম্পর্টেন্ট। যার জন্যই কিন্তু আমাদের এই সিরিজটা শুরু, যেখানে আমরা প্রতি সপ্তাহে একটা করে ছোট গল্পকারে ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করে থাকি। আজকেও একটা ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা আমরা প্র্যাকটিস করব। হয়তো 5টা 6টা করে বাক্য আছে, মানে ছোট ছোট স্টেপে এগোনো ভালো। তো আমরাও সেইভাবে ছোট ছোট স্টেপে এগোচ্ছি। চলো তাহলে দেখে নেই আজকের ট্রান্সলেশন। তার আগে বাক্যটা আমি একটু পড়ে নিই। দৈত্যের একটা বাগান ছিল। বাগানটা ছিল খুব সুন্দর। দৈত্যকে আমরা কি বলতে পারি? জায়েন্ট। একটা বাগান ছিল, বাগানটা ছিল খুব সুন্দর। ছেলেরা সেখানে খেলা করত। তারা খুব খুশি ছিল। একদিন দৈত্য ফিরে এলো। সে খুব ক্রুদ্ধ হলো। ক্রুদ্ধ ইংরেজি কি? অ্যাংরি। ছেলেরা ভয় পেল। তারা ছুটে পালালো। পালালো ইংরেজি র্যান অ্যাওয়ে। রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে। তাহলে চলো শুরু করা যাক বাক্য অনুযায়ী। দৈত্যের একটা বাগান ছিল। আমরা বুঝতে পারছি ছিল মানে অতীত। তাহলে সাবজেক্টকে দৈত্য, দ্য জায়েন্ট। অতীতে কোনো কিছু থাকা, বর্তমানে থাকার ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, অতীতে থাকলে হ্যাড। তাহলে দ্য জায়েন্ট হ্যাড এ, বাগান ইংরেজি আমরা জানি গার্ডেন। তাহলে দ্য জায়েন্ট হ্যাড এ গার্ডেন। প্রথম বাক্য হয়ে গেল সিম্পলি একদম। দ্য জায়েন্ট হ্যাড এ গার্ডেন। বাগানটা ছিল খুব সুন্দর। বাগানটা ছিল খুব সুন্দর। ছিল অর্থে আমরা ওয়াজ বসি, খুব অর্থে ভেরি, সুন্দর বিউটিফুল। বিউটিফুল। তাহলে আমি এভাবে লিখতে পারি, সাবজেক্ট কি এখানে? বাগানটা। তাহলে দা গার্ডেন। দ্য গার্ডেন ছিল অর্থে ওয়াজ। দ্য গার্ডেন ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য গার্ডেন ওয়াজ ভেরি বিউটিফুল। বাগানটা ছিল খুব সুন্দর। ছেলেরা সেখানে খেলা করত। ছেলেরা অর্থে দ্য বয়েজ। সাবজেক্ট এখানে বয়েজ। তাহলে দ্য বয়েজ, দ্য বয়েজ সেখানে অর্থে দেয়ার। সেখানে অর্থে দেয়ার, খেলা করা, প্লে, খেলা করা, প্লেড। তাহলে দ্য বয়েজ প্লেড, প্লেড দেয়ার। দ্য বয়েজ প্লেড দেয়ার। ছেলেরা সেখানে খেলা করত। তারা খুব খুশি ছিল। কেন এখানে প্লেড করলাম? এটা করা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কেন হলো? অতীতের যখন কোনো একটা রেগুলার অভ্যাস বোঝায়, অতীতের অভ্যাস বোঝায়, তখন সেখানে কি হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারা খুব খুশি ছিল। তারা অর্থে দে, সাবজেক্ট। ছিল, ছিল অর্থে কি বসবে? অয়ার। দে অয়ার। খুব অর্থে ভেরি। দে অয়ার ভেরি হ্যাপি। দে অয়ার ভেরি হ্যাপি। তারা খুব খুশি ছিল। তারা খুব খুশি ছিল। তাহলে দে অয়ার ভেরি হ্যাপি। দে অয়ার ভেরি হ্যাপি। একদিন, ওয়ান ডে। ওয়ান ডে দৈত্য ফিরে এলো। ফিরে আসা ইংরেজি কাম ব্যাক। কাম ব্যাক করতে পারি বা রিটার্ন করতে পারি।
রিটার্ন করা যায়, কাম ব্যাক অথবা রিটার্ন। তাহলে ওয়ান ডে দ্য জায়েন্ট হ্যাড রিটার্নড। ওয়ান ডে দ্য জায়েন্ট হ্যাড রিটার্ন বা হ্যাড কাম ব্যাক, কেম ব্যাক, কাম ব্যাক হলো। তাহলে ওয়ান ডে দ্য জায়েন্ট হ্যাড রিটার্ন, একদিন দৈত্যটি ফিরে এলো। সে খুব ক্রুদ্ধ হলো। সে, হি, ক্রুদ্ধ হওয়া, হি বিকেম, যেহেতু পাস্ট টেন্স তাই বিকেম হবে। হি বিকেম, বিকাম তার থেকে বিকেম, হি বিকেম, ক্রুদ্ধ হওয়া ইংরেজি অ্যাংরি, সে ক্রুদ্ধ হলো। হি বিকেম অ্যাংরি, সে ক্রুদ্ধ হলো। ছেলেরা ভয় পেল, ছেলেরা ভয় পেল। দ্য বয়েজ বিকেম ফ্রাইটেন্ড, দ্য বয়েজ বিকেম ফ্রাইটেন্ড, ছেলেরা ভয় পেয়ে গেল। দ্য বয়েজ বিকেম ফ্রাইটেন্ড, তারা ছুটে পালালো। দে র্যান অ্যাওয়ে, তারা ছুটে পালালো। দে র্যান অ্যাওয়ে, তারা ছুটে পালালো। তাহলে আরেকবার যদি আমরা রিভিশনটা এবং বিশ্লেষণটা একটু দেখে নিই। দৈত্যের একটা বাগান ছিল, তাহলে দ্য জায়েন্ট সাবজেক্ট, ছিল অর্থে অতীতে, প্রেজেন্টে হলে কি বসে, হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্টে কোনো কিছু থাকা অর্থে হ্যাভ বা হ্যাজ বসে, যেহেতু এটা অতীতে তাই হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাড হলো। দ্য জায়েন্ট হ্যাড এ গার্ডেন, দৈত্যের একটি বাগান ছিল। বাগানটি ছিল খুব সুন্দর, এটা অতীতে আছে। ছিল অর্থে ওয়াজ, ছিল অর্থে কি বসে, ওয়াজ। তাহলে দ্য গার্ডেন ওয়াজ, খুব সুন্দর, খুব অর্থে কি বসে, ভেরি। দ্য গার্ডেন ওয়াজ ভেরি সুন্দর, বিউটিফুল। দ্য গার্ডেন ওয়াজ ভেরি বিউটিফুল, বাগানটি খুব সুন্দর ছিল। ছেলেরা সেখানে খেলা করত। ছেলেরা, দ্য বয়েজ, খেলা করতো অতীতে, বর্তমানে খেলছে নয়। তা প্লের থার্ড রূপ কি, সেকেন্ড রূপ এখানে বসবে প্লেড। প্লেড কি হচ্ছে, প্লেড। এখানে কি সাবজেক্ট, ভার্বের সেকেন্ড রূপ দেয়ার, অবজেক্ট, প্রেজেন্ট এই পাস্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ অবজেক্ট। তারপরটা কি বলেছে যে তারা খুব খুশি ছিল, ছিল অতীতে ছিল, তাহলে দে এক্ষেত্রেও সাবজেক্ট, অয়ার ভেরি হ্যাপি, এখানে ওয়াজ অ্যামিজারের পাস্ট রূপ হচ্ছে ওয়াজ ওয়ার ভেরি হ্যাপি, যেহেতু দে তাই ওয়ার, তাহলে দে ওয়ার ভেরি হ্যাপি। তারপর হচ্ছে একদিন দৈত্য ফিরে এলো। ওয়ান ডে দ্য জায়েন্ট হ্যাড রিটার্নড, অতীতে কাজ সম্পাদন হয়ে গেছে, তখন হ্যাড, তাহলে দ্য জায়েন্ট হ্যাড রিটার্ন, একদিন দৈত্য ফিরে এলো, সে খুব ক্রুদ্ধ হলো। ক্রুদ্ধ অর্থে অ্যাংরি, অ্যাংরি, সে খুব ক্রুদ্ধ। হি বিকেম, অর্থে বিকেম, হি বিকেম, খুব আছে অ্যাংরি, এখানে আমরা একটা ভেরি লিখে দিই, ভেরি। হি বিকেম ভেরি অ্যাংরি, হি বিকেম ভেরি অ্যাংরি, এভাবে আমরা এখানে লিখে নিই, হি বিকেম ভেরি অ্যাংরি, হি বিকেম ভেরি অ্যাংরি, সে খুব ক্রুদ্ধ হলো। হি বিকেম ভেরি অ্যাংরি। ছেলেরা ভয় পেল, দ্য বয়েজ বিকেম ফ্রাইটেন্ড, এক্ষেত্রেও তাই ভার্বের সেকেন্ড রূপ আসলো ফ্রাইটেন্ড। দ্য বয়েজ বিকেম ফ্রাইটেন্ড, ছেলেরা ভীত হলো বা ভয় পেল। দে র্যান অ্যাওয়ে, তারা পালিয়ে গেল, তারা ছুটে পালালো। দে র্যান অ্যাওয়ে, রান
র্যান, রান। তাহলে এইভাবে আমাকে স্ট্রাকচার দেখব, স্ট্রাকচার দেখে সেই স্ট্রাকচার অনুযায়ী যা ভোকাবুলারি আমার ভেতরে আছে সেগুলো দিয়ে আস্তে আস্তে আমি শুরু করব এবং ধীরে ধীরে ওপরে যাব। আর এইভাবেই তুমি যদি সপ্তাহে অন্তত 2 দিন ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করো, তাহলে ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, না স্পোকেনের ক্ষেত্রে, না রাইটিং এর ক্ষেত্রে। ইংলিশের প্রতিটা ক্ষেত্রেই তুমি পারদর্শী হয়ে উঠতে পারো তোমার নিজের ক্ষমতায়। একটু মনোযোগী হও এবং প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করো। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করে দিও সেই সব বন্ধুদের সাথে যারা ইংরেজি শিখতে চায় বা নতুন করে শিখছে। দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো একটি ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।